আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আমার লাউ গাছের ওয়ান কাটিংটা করে দিলাম। অর্থাৎ আমার সব সবজিই আপনার কম বেশি ৩ ধাপে করা থাকে। আপনাদের আগেও অনেকবার বলেছি। আমার লাউটাও সেই ধারাবাহিকতায় করা হয় এবং এটা হচ্ছে ৩ নাম্বার ধাপে আমার করা। এর আগে ২ ধাপে আমি লাউ রোপণ করেছি। অলরেডি সেখানে লাউ হারভেস্ট হচ্ছে। আর এটাই মাত্র ফলন আসা শুরু করেছে। এখন আমার আগে যে লাউগুলো আমি সেই লাউগুলো হচ্ছে আপনার ১২ থেকে আপনার ১৪ পাতায় কাটিং করেছিলাম অর্থাৎ ১ম এবং ২য় ধাপে এবং এটা হচ্ছে ৩য় ধাপের গাছ। বাট আমার পূর্ব অভিজ্ঞতায় আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনার ১২ থেকে ১৩ পাতায় যদি আপনার কাটিং করা হয় সেক্ষেত্রে গাছের গ্রোথটা খুবই খারাপ হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যখন কাটিং করবেন দ্রুত ফলন চলে আসবে সেটা ঠিক আছে, বাট আপনার গাছের কন্ডিশন খারাপ হয়ে যায়। স্বাভাবিক যেমন ধরেন আমাদের বাল্য বিবাহের একটা ব্যাপার আছে যে ১৮ বছর বা ১৬ বছরের নিচে মেয়েদের বিয়ে হলে বাচ্চা হলে কিন্তু আপনার অল্প দিনে রোগা বা বিভিন্ন রোগে আক্রান্ত হয় বা বিভিন্ন সমস্যা দেখা যায়। সেম সমস্যাটা আমি আমার লাউয়ে পেয়েছি। আমি 1G কাটিং করার পরপরই খুবই ভালো ফলন পেয়েছি এবং ফলন খুব ভালো হয়। কিন্তু আপনার গাছে নানান সমস্যা হয়, বিশেষ করে গাছের যে গ্রোথটা স্বাভাবিক গ্রোথটা খারাপ হয়ে যায় বা স্বাভাবিক গ্রোথটা হয় না। তো আমার সেটা মনে হয়েছে যে গাছের পর্যাপ্ত বয়স না হওয়ার কারণে দ্রুত আমি ফলন নেওয়ার কারণে ওই সমস্যাটা আমি ফেস করেছি। সে কারণে আমি ভেবেছিলাম যে ৩ নাম্বার ধাপে আমি একটু সময় নিয়ে আপনার কাটিংটা করবো, অর্থাৎ গাছের প্রপার কন্ডিশন বা গ্রোথটা বা বাচ্চা হওয়ার বা ফল দেওয়ার যে স্বাভাবিক যে বয়সটা ওই রকম একটা স্ট্যান্ডার্ড বয়স হলে আমি কাটিংটা করব। তো এই জন্য আমি আজকে যখন কাটিং করেছি তখন প্রায় আমার গাছের ২২ থেকে ২৪ পাতা হয়ে গেছে। তো আপনারা চাইলে ১০-১২ পাতাও করতে পারেন, বাট সেক্ষেত্রে আপনার গাছের কন্ডিশন খুব একটা ভালো থাকবে বলে আমি মনে করি না। কারণ আমার গাছের কন্ডিশন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর। স্বাভাবিক আমার সব গাছের কন্ডিশন কি এমনই থাকে সব সবজিরই? কারণ আমার যে পরিচর্যা আমি জৈব সার বেশি ব্যবহার করি তার কারণে আমার খুব একটা চেয়ারার গাছের সমস্যা হয় না। এরপরেও আমার ১ম এবং ২য় ধাপের যে গাছগুলা আমি এই দুই ধাপেই সেম সমস্যা ফেস করেছি। গাছের কাটিং করার সঙ্গে সঙ্গেই আপনার গাছের স্বাভাবিক যে গ্রোথটা ওইটা আপনার একটু ডাউন করে। তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করছি এবার গাছের পর্যাপ্ত বয়স হবে এবং স্ট্যান্ডার্ড বয়সের পর আমি কাটিংটা করব। তো অলরেডি আমার গাছে ফুল ফল চলে আসছে আর গাছের প্রায় ২০-২২ পাতা চলে আসছে বা মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে গাছের একটা সুন্দর বয়স হয়েছে, এখন ফল হইলে খুব একটা সমস্যা হবে না। তো এমত অবস্থা আমি কাটিং করছি, দেখা যাক এর পরবর্তী ফলন কেমন হয় এবং আপনাদের অভিজ্ঞতা আপনারা শেয়ার করবেন যে 1G কাটিং করার পরে আপনাদের কোনো সমস্যা ফেস করছেন কিনা। আর আমার মনে হয় যে আসলে 2G কাটিং করলেও করতে পারেন, কিন্তু আপনার সবগুলো না করাই বেটার। আর বাকিগুলো কাটিং করার দরকার নেই, কারণ আপনার গাছে এত পরিমাণে ফল দিবে যে আপনার গাছে ওই পরিমাণে খাবার দিয়ে পারবে না, যার জন্য আসলে 1Gর বেশি কাটিং করার দরকার আছে বলে আমি মনে করতেছি না। আর লাউয়ে ম্যাক্সিমাম সমস্যা সবার যে আপনার ফল পচে যায় বা শুকাই যায়। তো এই সমস্যাটা সবারই আছে, এটা বিশেষ করে আপনার সাদা মাছির জন্য হয়ে থাকে। এরপরেও এটা আসলে ধরার ভিতরে পড়ে না বললেই চলে। আর দেখতে পাচ্ছেন আমার এই সাইডগুলো এখনও মাছা দেওয়া হয় নাই, যার জন্য আমি এখানে এখনও কাটিং করি না, গাছ একটু ছোটো আছে।